আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে সকল বন্ধুরা যে আপনি নিজে জাদু আক্রান্ত আছেন বা জাদুগ্রস্ত হয়ে আছেন, বা আপনার উপরে বা আপনার ফ্যামিলি কারো উপরে জাদু করেছে, আজকে নিজের চিকিৎসা নিজে করতে পারবেন এমন একটি পরীক্ষিত আমল শেয়ার করব, যে এমন একটি পাওয়ারফুল আপনাদের মাঝে আজকে আমল দিব, যে আমলটি করার পর আপনার কাছে কিছু ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককার পরি আসবে। এই যে আমলটি দেব, এই আমলটি সবাই করতে পারবেন। যে অনেক বন্ধুরা বলে থাকে যে উস্তাদজি, আমরা তো অনেকেই জাদুগ্রস্ত, বা মানুষ আমাদেরকে জাদু করে, কুফরি করে, আমাদেরকে মানুষ নষ্ট করে, ক্ষতি করে। তা আমরা এটাতে বিভিন্ন কবিরাজের পিছিয়ে দৌড় পারি, অনেক কবিরাজকে অনেক টাকা পয়সা দিয়েছি, কিন্তু সফলতা পাই না। তো এটার জন্য আমরা যেন নিজেরা চিকিৎসা করতে পারি এমন একটি আমল দিয়ে থাকি। তাই আজকে এই আমলটা আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম। যারা নাকি আপনি অনেক দিন যাবৎ, 20 বছর 30 বছর যাবৎ আপনার শত্রু আপনাকে জাদু করে, কুফরি করে, আপনি কবিরাজ বাড়ি যান, চিকিৎসা করেন, আবার করে, এইভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকে, বা আপনার পরিবারের উপরে কারোর উপরে জাদু করে, বা ফুল ফ্যামিলি মানুষজনের উপরে জাদু করে, কুফরি করে, আপনি পারেন না তাদের সাথে। এমন যারা দুঃখী মানুষ আছে, এরকম যারা বিপদে পড়ে আছে, আপনাদের জন্য আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। তো একটা কথা বলি, যে আমি ভিডিওতে যা বলি, আমি চেষ্টা করি সবসময় সত্য কথা বলার জন্য। তবে ভুল হতে পারে দুই একটা, সেটা ক্ষমার দৃষ্টি দেখবেন। মানুষ মানতে ভুল হতে পারে, কিন্তু যে কত কথা বলি তার মাঝে দুই একটা মিস হতে পারে বা ভুল হতে পারে। আমি যে আমলটি দেওয়ার চেষ্টা করি, যে প্রতিটি আমল যেন সত্য হয়, বা সত্য আমল আমি দিয়ে থাকি, তার মধ্যে কথার ফাঁকে যে ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন। আজকে যে আমলটি দেব, এটি অনেক পাওয়ারফুল। এত পাওয়ারফুল, যখন আপনি আমলটি করবেন তখন আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না। দেখেন, আপনারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেন, অনেক তকবির করে থাকেন, কোনো তকবির কুফরি দ্বারা করে থাকেন, কালো জাদু দ্বারা করে থাকেন, এতে আপনার গুনাহ হচ্ছে। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোরআন থেকে আপনি চিকিৎসা করবেন, বা আপনি নিজের জন্য করবেন বা অন্যের জন্য করবেন। তো এখন আমি সেই পরীকে কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন, আর সেই পরীকে যখন আপনি বলবেন যে আমাকে কে জাদু করেছে বলো, সে পরী কিন্তু বলে দিতে পারবে। বা এই জাদু কাটার কি উপায় রয়েছে, কিভাবে আপনি জাদু কাটবেন, সেই পরী কিন্তু আপনাকে বলে দিবে। তো একদম সহজ আমলটি শেয়ার করব, যে এটা আমি দিতে চাই নাই, যে আমার অনেক বন্ধুরাই কিন্তু রিকোয়েস্ট করার কারণে এই আমলটি আমি দিতেছি আজকে। তো যাই হোক, আরেকটি বিষয় যেটা না বললে নয়, যে আমাকে অনেক বন্ধুরাই কিন্তু হোয়াটসঅ্যাপে এসে আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে থাকেন, বা ভিডিও কল দিয়ে থাকেন, বা আপনি লিখে পাঠান। এমন কেউ করবেন না। আপনার যদি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে এসে আপনি ভয়েস দিবেন। আমি যখন ফ্রি হব তখন আপনাকে উত্তর দেব। কিন্তু অনেকে আছে ভয়েস দিয়ে হারে বলে যে আপনি কেন উত্তর দেন না। দেখেন, আমি যখন ফ্রি হব আপনাকে অবশ্যই উত্তর দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, আর যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ আমার এই চ্যানেলে আপনাদের মাঝে সত্য সত্য ভিডিওগুলি নিয়ে হাজির হই। যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেন। এখন আমি সেই পরীকে কীভাবে আপনি কাছে নিয়ে আসবেন, সেই পরীকে দিয়ে আপনি কিভাবে কাজ করবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। আর কি গোপন আমলটা আছে, সেই আমলটাও আমি বলবো, ভিডিও শেষে বলে দেব ইনশাআল্লাহ। তবে স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখবেন। যে পরীটা আসবে সেটা হলো একজন নুরানি পরী, আল্লাহওয়ালা পরী, কোরআনী একটি আমলের দ্বারাই সে পরীটা আসবে। আর যে আমলটা আপনাকে দেব, সে আমলটা একজন নেককার পরী করে থাকে। আর তার সাথে আমি অনেকবার কথা বলেছি, সে বলছে যে তুমি এই নাম ধরে ডাকবা, আমি আসব। আমি অনেকবার কথা বলেছি, তাই আপনাদের মাঝে এই আমলটি দিতেছি। এটা আমার নিজের ব্যক্তিগত বিষয়ে একটি আমল আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই পরিধারা কিন্তু আপনি কখনো মানুষের ক্ষতি করবেন না, বা খারাপ কাজের আদেশ করবেন না, তাহলে আপনার ক্ষতি হবে, সেই পরিটা চলে যাবে, কখন আর আসবে না।
একবার যদি আপনার সাধন নষ্ট হয়ে যায় কিন্তু ফিরে আসবে না সে। তাই কখনো মানুষের ক্ষতি করবেন না, পারলে মানুষের শুধু উপকার করার জন্য তাকে যে ব্যবহার করবেন বা কাজ করাবেন সে কাজ করে দিবেন। তো এই পরীকে সাধনা করতে গেলে আপনার দিনটা হতে হবে কিন্তু বৃহস্পতিবার দিন। অবশ্যই যদি আপনার বাবা থাকে মা থাকে আপনার বাবা মার কাছে অনুমতি নিয়ে আসবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না, কাউকে ঠকাবেন না। আর এই বিষয় যে এসব আমল করতে হলে একজন উস্তাদের অনুমতি লাগে, একজন উস্তাদের আদেশ অনুযায়ী চলতে হয়। আপনি একজন উস্তাদ ধরে নেবেন। তারপরে এই আমলটি যখন বৃহস্পতিবার দিন শুরু করবেন সেই দিন আপনি কি কি সংগ্রহ করতে হবে মনে রাখবেন। আপনার আগরবাতি, গোলাপ জল, আতর 3টা জিনিস আপনার অবশ্যই লাগবে, এই 3টা ছাড়া হবে না। তা আপনি বৃহস্পতিবার দিন গত রাত 11টা বা 11:30, 12টা এর ভিতরে বসতে হবে। আপনি যখন বসবেন, যদি আপনার ঘরে মানুষ থাকে কোনো সমস্যা নাই, সবাই যখন ঘুমায় যাবে তখন আপনি আমলে বসবেন, বাতি অফ করে দিবেন। জায়নামাজে বসে আপনি দুরূদ শরীফ পড়বেন 11 বার। যখন পড়া হবে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, 2 হাত তুলবেন। আপনার উদ্দেশ্যে বলবেন যে আল্লাহ, আমি যে নেককার পরীকে সাধনা করব সেই পরীকে আল্লাহ আমার সামনে হাজির করিয়া দাও। আর এই সবটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আপনি বকশিশ করে দিবেন। যখন আপনি এই কাজটি সমস্ত কমপ্লিট হবে, হাতে একটি তসবিহ নেবেন, হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নিয়ে আপনি এমন ধ্যানে বসবেন, খেয়াল করবেন দিলের ভিতরে যে আপনি যেন আল্লাহ পাকের আরশের নিচে বসে আছেন, এমন দিলেতে খেয়াল করতে হবে। যেন আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমার সামনে আছে কিন্তু আল্লাহকে আমি দেখি না। এমন ধ্যানে খেলে আপনি দুনিয়াদারি ছেড়ে দিবেন, দুনিয়া চিন্তা মাথায় থাকবেন। আপনি ওই একটা জগৎ ডুবে যাবেন, সেখানে আল্লাহ আর আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যে আল্লাহ আপনাকে দেখছে, আপনি আল্লাহর কাছে বা মাথা নুইয়ে দিচ্ছেন। এমন ধ্যানে খেলে, এর মাঝে আর কেউ নাই, এমন ধ্যান খেলে বসতে হবে, দুনিয়া চিন্তা ছেড়ে দিতে হবে। তারপরে আপনি কিবলামুখী হয়ে এইভাবে বসার পর আপনি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, অনেক গুরুত্বপূর্ণ, যা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, এই নামটি পাঠ করতে হবে। তবে নামটি পাঠ করার আগে অবশ্যই এই নামের পাঠ করার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা থাকতে হবে। সেই নামটা যখন পাঠ করবেন, যখন আপনি বসবেন, ধ্যানে বসবেন, খেলে বসবেন, এমন নিয়ত করবেন যে না, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমার সামনে, আমার আল্লাহ নেককার ইমানদার মুত্তাকিন যে পরীরা রয়েছে, আমি যে নামটা পাঠ করবে, নামের জিকির করে যে পরীরা, সেই পরীরা আল্লাহর ইচ্ছা আমার কাছে আসতেছে, এমন ধ্যানে খেলে বসে আপনি আমল করতে হবে। এখন নামটা বলবো, সেই নামটা কিভাবে পাঠ করবেন। আপনি একবার বলবেন, দুরুদি ইব্রাহিম পাঠ করবেন। আবার যখন দুরুদি ইব্রাহিম কমপ্লিট হবে তারপর বলবেন ইয়া কারিম, একবার পাঠ করবেন। আবার যখন দুরুদি ইব্রাহিম একবার পাঠ করবেন, আবার বলবেন ইয়া কারিম। এইভাবে একবার দুরুদি ইব্রাহিম, একবার ইয়া কারিম, এইভাবে আপনি দুইটা মিলায় একবার হবে। যেমন একবার পাঠ করবেন দুরুদি ইব্রাহিম, একবার ইয়া কারিম, এই দুইটা মিলায় হলো এক, মনে রাখবেন। এইভাবে আপনি 41 বার পাঠ করবেন, 41 বার। এমন আছে আপনার প্রথম দিনে আপনার সামনে হাজির হয়ে যেতে পারে আল্লাহ চাইলে। তবে আমলটি আপনি একটানা 7 দিন করবেন। এই ভিডিওটি যে করবেন সেই ফল পাবেন ইনশাআল্লাহ। আর যারা আমার ভিডিও দেখে আমল করতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আপনি অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন। কিন্তু হোয়াটসঅ্যাপে এসে যদি আপনি অনুমতি চান, কখনো অনুমতি পাবেন না। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।